ইন্দোনেশিয়ার পাদাং বুধবার সকালে থমথমে নীরবতায় দাঁড়িয়েছিল। ভয়াবহ আকস্মিক বন্যার পর অজ্ঞাত পরিচয়ের ২৪ জনের গণদাফন শহর জুড়ে সৃষ্টি করেছে গভীর শোক। পশ্চিম সুমাত্রার পুলিশ প্রধান গাটোত্রি জানান, মরদেহগুলো হাসপাতাল থেকে মসজিদে নেওয়া হয়েছে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করার জন্য। তিনি জানান ২৪টি মরদেহের মধ্যে ২০টি অক্ষত আর ৪টি মরদেহের বিভিন্ন অঙ্গ পাওয়া গিয়েছে, যা এই দুর্যোগের সহিংসতা ও মানুষের অসহায়তার স্পষ্ট প্রমাণ। দায়িত্বরত আরেকজন অফিসার জানান, ডিএনএ পরীক্ষা সম্পন্ন হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় কোনো পরিচিতি নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিবারগুলো আসতে চাইলে মিলিয়ে দেখার জন্য ডিএনএর ফলাফল প্রস্তুত আছে, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে মরদেহগুলো আজই দাফন করতে হচ্ছে। পরিচয়হীন এই মানুষের জন্য গণদাফনের সিদ্ধান্ত নেয় পশ্চিম সুমাত্রা প্রাদেশিক সরকার, এক সিদ্ধান্ত যা প্রশাসনিক প্রয়োজনের পাশাপাশি বয়ে আনে মানবিক বেদনার একটি স্তব্ধ প্রতিধ্বনি। ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক এই বন্যায় ৯০০ জনের বেশি মানুষের মৃত্যু এবং প্রায় ৩০০ জনের মতো নিখোঁজ রয়েছে। দেশটি বর্তমানে এক গভীর মানবিক সংকটের সামনে দাঁড়িয়ে। পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয় জনগণ এখনও আশা ধরে রাখছে নদীর স্রোত বা কাদার নিচে চাপা পড়ে না যাক তাদের প্রিয়জনের শেষ চিহ্ন। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।